এমন 10 জন মানুষ যাদের সাথে ভুল করেও লড়াইয়ের দুঃসাহস করতে চাইবেন না, আর যদি ভুল করেও ভুল করে ফেলেন তাহলে তার জন্য সারা জীবন পস্তাতে হবে। হাতুড়ি যেমন লোহা কিংবা বড় বড় পাথর ভেঙে ফেলতে পারে, ঠিক একইভাবে হাল্কের মতো কিছু মানুষ সব ভেঙে তছনছ করে ফেলতে পারে। এমনকি বড় বড় গাড়ি, হেলিকপ্টার, ট্রেন সহ সবকিছু নিমিষেই থামিয়ে দিতে পারে কিংবা টেনে নিয়ে যেতে পারে বহুদূর। কি বিশ্বাস হচ্ছে না? আজকের এই ভিডিওতে এমন কিছু মানুষ দেখাবো যাদেরকে দেখার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না এরা রক্তে মাংসে গড়া মানুষ নাকি লোহার তৈরি কোনো যন্ত্র মানব, কারণ এই মানুষগুলো এতটাই স্ট্রং। চলুন শুরু করা যাক। জেফ ডেভ। আপনি নিশ্চয়ই ছেলেবেলা হয়তো পাপাই কার্টুন দেখেছেন, যেখানে পাপাইয়ের ভাইয়ের হাত আর বডি ছিল সাধারণের তুলনায় অস্বাভাবিক আকারের বড়, কিন্তু বাস্তবেও যে এমন মানুষ থাকতে পারে তা হয়তো কেউ কল্পনাও করেনি। এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি তার এই অবিশ্বাস্যকর বডির জন্য পুরো পৃথিবীতে পাপাই নামে পরিচিত। তবে জন্ম থেকেই তার এমন আর্ম ছিল না, বরং একটি বিশেষ রোগের কারণে তার এমন হয়েছে। কিন্তু সে তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার জন্য নিয়মিত জিম করা শুরু করে, এরপর আর্ম রেসলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করে দেয়। একের পর এক তিনি যেমন সফল হয়েছিল তেমনি সবার কাছে হচ্ছিল জনপ্রিয়, কিন্তু হঠাৎ করেই তার বাহুতে ভয়ানক আঘাত পায়। এরপর তিনি এই জগৎ থেকে সরে আসে, কিন্তু সাময়িক সময়ের জন্য তিনি সরে আসলেও একেবারে হার মেনে নেয়নি, বরং সবাইকে অবাক করে অন্য হাত দিয়ে নতুন করে প্র্যাকটিস করে আর্ম রেসলিং শুরু করে দেয়, আর দেখতে দেখতেই আগের মতো সফলতা অর্জন করতে থাকে। গিগা ওগ্রো। তাকে আধুনিক যুগের নিনজা বললেও ভুল হবে না। সে বাতাসের গতিতে কিভাবে কোন দিকে চলে যাবে তা আপনি টেরও পাবেন না। ছোট থেকেই তিনি অসাধারণ ফাইটার। যখন তার মন খারাপ থাকতো তখন যদি কোনো মানুষ তার সাথে লড়তে আসে তাহলে জীবনেও এই লড়াইয়ের কথা ভুলতে পারবে না, কারণ যখন তার মন খারাপ থাকে তখন সে ভয়ানক হয়ে ওঠে। তার বাবা মা তাকে বক্সার বানাতে চাইলেও মাত্র 6 বছর বয়স থেকেই তিনি তাইকোন্ডা শিখেছে। সে দিনরাত পরিশ্রম করে নিজেকে তৈরি করেছে, যা দেখে আপনি বাধ্য হবেন তার শরীরেও কি রক্ত মাংসে গড়া মানুষের মতো ব্যথা বলতে কোনো কিছু আছে, নাকি সে যন্ত্র মানব। তার অসাধারণ স্কিল আর বডি দেখে এই পর্যন্ত অনেক বড় বড় কোম্পানি তার উপরে ফাইটিং টুর্নামেন্টে টাকা ইনভেস্ট করার চিন্তা করছে। এডওয়ার্ড হাইথন। আমেরিকান পুলিশদেরকে এত ভয় পাওয়ার পেছনে কি কারণ তা একটু পরেই বুঝতে পারবেন, কারণ তারা বাঙালি পুলিশের মতো বসে বসে ভুঁড়ি বাড়ায় না। এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান একজন পুলিশ কিভাবে নিজেকে গড়ে তুলছে। তার এই কঠিন এক্সারসাইজ দেখে কেউ তার সামনে যেতেও ভয় পাবে। এই পর্যন্ত সে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। তার এরিয়াতে চোর ডাকাত হয়তো পা রাখতেও 10 বার ভাববে। আপনার কি মনে হয়? কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ইনি হলেন বিদ্যুৎ জামওয়াল। সে যেমন অসাধারণ অভিনেতা তেমনি মার্শাল আর্টিস্ট, আর তার মনমুগ্ধকর স্টান্ট সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো। প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু তার প্রশংসা শুধু দেশের মধ্যেই নয় বরং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। 2018 সালে আমেরিকার একটি প্রেস্টিজিয়াস স্টেজ পৃথিবীর টপ 10 মার্শাল আর্টিস্টের নামের তালিকা প্রকাশ করেছিল। এর মধ্যে ভারতের বাসিন্দা বিদ্যুৎ জামওয়াল 6ষ্ঠতম স্থান দখল করেছিল। মার্শাল আর্ট সম্পর্কে তার জ্ঞানের পরিমাণ অনেক বেশি, যা অন্য দেশের মাটিতেও তাকে অসাধারণ করে তুলেছে। এছাড়াও সিনেমা জগতের ডিরেক্টররা সকলেই এই অ্যাকশন হিরোর প্রশংসা করে। তার দক্ষতা শুধুমাত্র লড়াইয়ের ক্ষেত্রে তা কিন্তু নয়, তিনি নিজেকে কিভাবে সেভ করতে হয় সে ব্যাপারেও সচেষ্ট। বিভিন্ন ডিরেক্টররা বিদ্যুতের ইউনিক ফাইটিং স্কিল দেখে তার রোল ঠিক করে। ব্লেসিং ওডিবো। আপনি হয়তো বিভিন্ন রকমের বডি বিল্ডার দেখেছেন, কিন্তু এখন যাকে দেখছেন তিনি একদিকে যেমন অসাধারণ বডির অধিকারী তেমনি একজন মজার মানুষ। হল্যান্ডের এই ডেঞ্জারাস বডি বিল্ডারের শরীর দেখলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তার সাথে লড়াই করা তো দূরের কথা, লড়াইয়ের সাহস তৈরি করতেও আলাদা কলিজার প্রয়োজন। এমনকি বড় বড় বডি বিল্ডাররাও তার সাথে লড়াই করার আগে 10 বার ভাবে। এই বডি বিল্ডার দিনে প্রায় 12 থেকে 14 ঘন্টা জিমের পেছনেই ব্যয় করে। এই পর্যন্ত তিনি বেশ কয়েকটি অ্যাওয়ার্ড জয় করেছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা অনেক বেশি। তাকে নিয়ে অনেকেই বিভিন্ন মিমস তৈরি করে, অনেকেই তাকে হাল্ক উপাধি দিয়েছে। তিনি যেমন ভয়ানক বডির অধিকারী তেমনি তার হাস্যকর অ্যাক্টিভিটি দিয়ে গোমরা মুখ মানুষের মধ্যেও নিমিষে হাসি ফুটিয়ে তুলতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সে সিসি ক্যামেরা দেখার সাথে সাথেই কেমন মজা করতে শুরু করছে। সার্গি সাইরাল নিকন। তার একটি ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। হঠাৎ আপনি এই ভিডিওটি দেখলে আপনার মনে হতে পারে এটি একটি ফেক ভিডিও, কারণ এখানে এমন এমন জিনিস দেখানো হয়েছে যা বিশ্বাস করা কঠিন। সে 180 টন ওজনের ট্রেন একাই টেনে বিশ্ব রেকর্ড করেছে। এছাড়াও লোহার শিকল শরীরের সাথে বেঁধে সেটিকে শুকনো পাতার মতো ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, সে একসাথে 2টি রানিং হেলিকপ্টারকে আটকে ফেলেছিল। এই পর্যন্ত তিনি অবিশ্বাস্যকর এমন অনেক কাজ করেছে। তিনি একাই 4টি বিশ্ব রেকর্ড করেছে।
ইয়ং জেং লং। এই লিস্টে এমন একটি মানুষকে দেখে আপনিও হয়তো ভাবছেন এই মানুষদের তালিকায় এই ছোট্ট বাচ্চাটি কি করছে, কিন্তু থামুন, এই ছোট্ট একটি বাচ্চার শক্তি দেখলে আপনি বড় বড় বডি বিল্ডারদেরকেও ভুলে যাবেন, কারণ সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাচ্চা। মাত্র 6 বছর বয়সে তার ওজন 50 কেজি পৌঁছে যায়, আর এই বয়সেই সে তার 90 কেজি ওজনের বাবাকে কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসে যেতে পারত, এমনকি 100 কেজি ওজনের সিমেন্টের বস্তা নিয়ে দৌড়ে চলে যেত, কারণ এগুলো তার কাছে ছিল একেবারেই সামান্য। এছাড়াও শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও গাড়ির মধ্যে মানুষ রেখেই তিনি সম্পূর্ণ গাড়ি টেনে সামনে এগিয়ে যেতে পারে। অং বাক ইন রিয়েল লাইফ। সে যেইভাবে গাছ, লোহা কিংবা বিভিন্ন জিনিসকে ভেঙে তছনছ করে ফেলছে তা দেখলে আপনার মনে হবে এ যেন এক ধ্বংসাত্মক প্রাণী। সে হাত অথবা পায়ের এক লাথিতেই ডাবের ভেতর থেকে পানি বের করে ফেলতে পারে, এমনকি লোহার জিনিসকেও নিমিষেই ভেঙে ফেলতে পারে, যা বিশ্বাস করা কঠিন। এত কম বয়সে এমন অর্জন আসলেই প্রশংসনীয়। প্রিয় দর্শক, পৃথিবীর শক্তিশালী মানুষকে নিয়ে আপনি কি পার্ট 2 দেখতে চান? তাহলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্টস করবেন। ধন্যবাদ।